আজ আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি। প্রতি বছরই আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয়। খুব সকাল সকালে বের হয়েছি। আসলে গ্রামের বাড়ির কথা শুনলেই মন আনন্দে ভরে ওঠে। আর যাওয়ার আগের দিন রাতের বেলা ব্যাগ গোছাতে গোছাতে কেটে যায়। কথা বলতে বলতে আমরা সবাই বাস স্ট্যান্ড চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোথাও কোনো বাস দেখতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বাস আসলো। আমরা তাতে উঠে পড়লাম, কিন্তু বাসে উঠে একসাথে সিট পেলাম না। দুজন পিছনে বসলো আর আমরা দুজন সামনে বসলাম। বাসে উঠে কাঁঠাল দেখতে পেলাম। কাঁঠাল দুটো বেশ সুন্দর লাগছিল। বাসে উঠে রাস্তা যেন আর ফুরাচ্ছে না, সময়ও যাচ্ছে না। মনে হচ্ছে যেন সময়ের সাথে রাস্তা পাল্লা দিচ্ছে। আর আমি বসে বসে ভাবছি কখন রাস্তা ফুরাবে আর আমরা সবাই বাস থেকে নামবো। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। অবশেষে অপেক্ষা শেষ হলো। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে আমরা গাবতলী নামলাম। এখন আবার আরেকটি বাসে উঠতে হবে। আমরা সাধারণত বসুমতী গাড়িতে চড়ে যাই। এখন আমরা বসুমতী গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কখন সেই গাড়িটি আসবে। কিন্তু গাড়িটি এখনো আসছে না। তাই আমরা একটু হাঁটাহাঁটি করছি, ছবি তুলছি, কথা বলছি আর সেই বসুমতী গাড়ির অপেক্ষা করছি। ওই যে গাড়িটি চলে এসেছে। এখন আমরা গাড়িতে উঠব। গাড়ির সিটগুলো খুব বড় ছিল আর দেখতেও বেশ সুন্দর ছিল। আর বেশিক্ষণ লাগবে না আমাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে। ভাবতে খুব ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামে পৌঁছে যাব। গ্রামের সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। পাখির কিচিমিচি শব্দ, সেটাও শুনতে বেশ লাগে। আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন সবাই আমাদেরকে দেখার জন্য চলে আসে। আমরাও বিকেল হলে ঘুরতে বের হই, সবার বাড়িতে ঘুরতে যাই, বেড়াই, খুব ভালো লাগে। সবাই যে যা পারে আমাদেরকে মুড়ি, চিড়া, খই এটা সেটা খেতে দেয়। দেখতে দেখতে আমরা পদ্মা ব্রিজে চলে এসেছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 10 মিনিটে আমরা পদ্মা ব্রিজ পার হয়ে যাব। কিন্তু পদ্মা ব্রিজে সময় কম লাগলেও আনন্দ নেই। আগে যেমন আমরা নদীতে লঞ্চে চড়ে যেতাম, সেটা খুব আনন্দের ছিল আর মজাদারও ছিল বেশ। ইতিমধ্যে আমরা পদ্মা ব্রিজ পার হয়ে পাঁচর স্ট্যান্ডে চলে এসেছি। এখন ভ্যানের জন্য অপেক্ষা করছি। তবে অন্য কোনো ভ্যানের জন্য না, আমার ভাতিজার ভ্যানের জন্য অপেক্ষা করছি। যখনই আমরা গ্রামের বাড়িতে যাই তখনই ওর ভ্যানে চড়ে যাই। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, বাইরে কোনো রোদ ছিল না। আমার ভাতিজার আসতে দেরি হচ্ছে, তাই আমার মেয়ে, হাজবেন্ড আর ছেলে রেল লাইনে হাঁটাহাঁটি করছে। এখন আমরা ভ্যানে উঠে পড়েছি। এই হলো আমার বড় ভাসুরের ছেলে দুদু মিয়া। এখন আমরা ওর সাথে গল্প করতে করতে বাড়িতে যাচ্ছি। গ্রামে যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ভ্যানে করে যাওয়ার মজাই আলাদা। প্রচুর বাতাস। গ্রামের বাড়িতে কাটানো প্রতিটা মুহূর্তই খুব আনন্দময় হয়। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।